পশ্চিম বাংলার পুলিশকে বলে দিচ্ছি, জেনে রাখবেন, আইনের বাইরে যদি কাজ করেন এখানে হয়তো হবে না, সুপ্রিম কোর্টে যে নাঙ্গা করে আপনাদের ছেড়ে হবে। কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ আছে। এখন গতবারে 2006 যখন সিপিএম ছিল তখনও একজন পুলিশ আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল, আর এখনো হয়তো করতে পারে, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাংলার স্বার্থে, বাংলার গণতন্ত্রের স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে পশ্চিম বাংলাকে গণতন্ত্র ধরে দিতে হবে, বিপদহীন মুক্তি চাই। সেই মুক্তির জন্য যতটা লড়াই আমাদের করার দরকার ততটা লড়াই আমরা করব। আবার দেখছেন হয়তো কেউ কেউ এখন অতি বিপ্লবী তৃণমূল বলছে, আসলে এই অতি বিপ্লবী তৃণমূল গুলো কিছুই নয়, এগুলো চোরস্য চোর। জেনে রাখবেন, এরা এখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁচবার চেষ্টা করছে, পারবেন না। বালুরঘাটের কেস অনেকদিন পর্যন্ত চাপা আছে, বালুরঘাটের কেস না উঠলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো, রেপ কেসে যাবো, কিন্তু ছাড়বো না, একদম ছাড়বো না। যে চোর চামার গুলো যারা অবৈধ বিল্ডিং ভাগে তৈরি করে কিছু মুসলিম লোককে আজকে বিপদে ফেলছেন, তারা শুভেন্দু অধিকারী হাতে হাত দিল, সুপ্রিম কোর্ট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। জানেন, যদি বাপের বেটা হন, যদি হিম্মত থাকে একবার নিজের কনস্টিটিউশনে ঘুরে যান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলে একবার শুনে যান। আর যদি হিম্মত থাকে তাহলে মমতাদি অনেক খারাপ, আমরা অনেক খারাপ ভাই। তা মমতাদির ছবি লাগেই তো জিততে হয়েছিল। ফোর্থ মে আগে দিদি হচ্ছে ভগবান, আর ফোর্থ মে পর দিদি হচ্ছে শয়তান। বেশ খেলা খেলছো, যদি হিম্মত থাকে বাপের বেটা হন, আর যত বড় হুইসেল ব্লোয়ার হন না কেন, হিম্মত থাকে রিজাইন করে 6 মাসের মধ্যে ওখানে জিতে এসে দেখান যে আপনি সত্যিকারের এক বাপের বেটা। দেখতে চাই আমরা, হুইসেল ব্লোয়ার বলে কিছু হয় না, পার্লামেন্টে অ্যাসেম্বলিতে কোনো হুইসেল ব্লোয়ার হয় না। যে টিকিটে জিতে আসে সেই দলের নীতির কথা বলতে হয় বিধানসভায় দাঁড়িয়ে। তো যারা তৃণমূল কংগ্রেসের নীতির কথা না বলে আজ বিরোধী দলে আছেন, হুইসেল ব্লোয়ার বলছেন, আসলে নয়, আপনি শুভেন্দু অধিকারীর দালালি করতে চাইছেন, তাই জন্য বলছেন। আপনি চিরকালের দালাল, এটা তো আমি জানি। আপনাকে যখন সিপিএম থেকে তাড়িয়ে দিয়েছিল, আমি আর নাম বলছি না, আমাদেরই এক রাজ্যসভার সাংসদ বলেছিল যে ওকে নিয়ে এসছি। আমি বললাম দয়া করে নিয়ে এসো না। বলো হ্যাঁ, আমরা এই যে নিয়ে আসছো না, একদিন বুঝবে এই শয়তানটা কি জিনিস। আমি মনে করি সেই সাংসদ এখন বুঝতে পারছেন যে কত বড় শয়তানকে আনতে চেয়েছিলেন। আজকে অভিষেক ব্যানার্জির নামে অনেক কথা বলা হচ্ছে। আমি বলেছি যে অভিষেক ব্যানার্জির ছত্রছায়ায় আপনারাই তো পাওয়ারফুল হয়েছিলেন, আমরা নই, আপনারাই পাওয়ারফুল হয়েছিলেন। আমরা দিদিকে ধরেই রয়েছি রাজনীতিতে, দিদিকে ধরেই রাজনীতিতে থাকবো, যতদিন আছে ততদিন দিদি হয়ে থাকবো। আপনারা অভিষেক ব্যানার্জিকে এখন কেন দায়ী করছেন? অভিষেক ব্যানার্জির কোনো দোষ নেই। অভিষেক ব্যানার্জির একটাই ভুল, যে আপনাদের মতো শয়তানদের ওরা চিনতে পারেনি। অভিষেক ব্যানার্জি যথেষ্ট পরিশ্রম করেন, দলের জন্য পরিশ্রম করেন। আজকে দুর্ভাগ্য, আপনাকে একটা কথা বলি, দিদিও জেনে নিন, এই যে ছেলেটিকে, যাকে আপনি সমস্ত ট্রেড ইউনিয়নের দায়িত্ব দিয়েছিলেন, সে কিছুই নয়,
একটা বড় গুন্ডা, বড় চোর, সে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে শেষকাল পর্যন্ত একটা টোল প্লাজায় আমার কনস্টিটুয়েন্সি সেই কনস্টিটুয়েন্সি না করিয়ে বলছে না একে প্রেসিডেন্ট করতে হবে। আমি বললাম কেন, ওকে প্রেসিডেন্ট করলে মাল কি তুমি বেশি তুলতে পারবে? আমি হতে দেবো। ও যিনি বড় বড় হুইসেল ব্লোয়ারের কথা বলছেন না, ওর মতো ডাকাত চোর একটাও জন্মায়নি, একটাও নেই। আগামী দিনে হিসেব হবে। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু বোঝে না। যারা মনে করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে অন্য কিছু করব, আমি কথা দিয়ে যাচ্ছি আগামী 2 থেকে 3 বছরের মতো দুর্মুষ হয়ে আপনারা বসছেন, বাংলার মাটিতে ঘুরবেন। চুরি করেছেন করুন, শুভেন্দু অধিকারী আপনাদের বলেছে চুরি থেকে বাঁচিয়ে দেবো, কিন্তু এইবার আমি দেখব আমি ওই চোর তৃণমূল কংগ্রেসের এমএলএদের দেখব যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলাচ্ছে। একটা করে মামলা করব, সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। শুভেন্দুর এই বড় বড় কথা তো আর শ্রমিকের বড় বড় কথা